ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জজরা করে ফেললো। বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জজরা করে ফেললো। সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জজরা করে ফেললো। পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের দুইটা পাখার মধ্যে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলোকে বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা এরকম ভাবেই আল্লাহর হাবিবকে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত তীর আর বর্ষাগুলোকে নিজের শরীরে নিয়ে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়। নবী, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবী, আমরা আপনার জন্য আমাদের বাবা মাকে সন্তান হারা করতে প্রস্তুত। নবী, আপনার ভালোবাসায় আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত। নবী, আপনার ভালোবাসায় আমরা যা যা করার প্রয়োজন আমরা সব করতে প্রস্তুত। কিন্তু নবী, আমরা একজন সাহাবী জিন্দা থাকবো, আমাদের একজন সাহাবী জীবিত থাকবে, আর আপনার শরীরে আঘাত লাগবে, এটা আমরা করছেন কেন বরদাস্ত করব? মুহতারাম হাজিরিন, সাহাবীরা শুধুমাত্র বলছেন না না না, কাজেও তিনারা সেটাকে বাস্তবায়ন করেছেন। আমরা তো শুধুমাত্র বলি রসুলকে ভালোবাসি, রসুলের জন্য এই করেঙ্গে সেই করেঙ্গে, অথচ কাজের বেলা পাওয়া যায় না, কাজের বেলায় দেখা যায় না। কিন্তু না, সাহাবীরা বলছেন, কাজেও সেটাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নবী সরকার দো আলম নবী উহুদের যুদ্ধ, নবী আমার কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। কুফার শক্তি রসুলকে হত্যা করে ফেলবে, চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে যে আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, নবীকে কতল করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এমন একটা অবস্থা যে চতুর্দিক থেকে রসুলকে মারার জন্য কাফেররা রসুলকে গ্রেফতার করে ফেললো, বেষ্টনী দিয়ে ফেললো, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, শেষ করে ফেলবে। এমন সময় রসুলের এক আশিক, যার দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল, যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশ থেকেই বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন। আরে আরে, কুফার শক্তি তো আমার রসুলকে জানে মেরে ফেলবে, তারা তো আমার রসুলকে জানে শেষ করে দিবে, তারা তো আমার রসুলকে হত্যা করে ফেলবে। এই অবস্থা দেখা মাত্রই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ। আল্লাহ, তুমি সাক্ষী থাকো তোমার রাসূলকে তোমার জন্য ভালোবাসি। আল্লাহ, তুমি সাক্ষী থাকো তোমার রাসূলকে তোমার জন্য মহব্বত করি, ইসলামের জন্য মহব্বত করি, আমি মুমিন হিসাবে তোমার রাসূলকে ভালোবাসি। এই কথা বলা মাত্রই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই কাফেরদের বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। মুহতারাম হাজিরিন, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফ সাক্ষী, মুসলিম শরীফ সাক্ষী, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জজরা করে ফেললো। বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জজরা করে ফেললো। সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জজরা করে ফেললো। পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের দুইটা পাখার মধ্যে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলোকে বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা এরকম ভাবেই আল্লাহর হাবিবকে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত তীর আর বর্ষাগুলোকে নিজের শরীরে নিয়ে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়।
আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেন নাই, আল্লাহর নবীর শরীরে একটা আঘাত পর্যন্ত লাগতে দেন নাই। আজকে আমি আপনি বলি রসুলকে ভালোবাসি, আমি আপনি বলি রসুলকে মহব্বত করি, অথচ কাজে সেটাকে আমি আপনি বাস্তবায়ন করতে পারি না।